নিম্বাক আচার্য শ্রী শ্রী 108 রাসবিহারী কাটিয়া বাবাজি মহারাজ তিনি বলছেন, আমরা তো বলি অমুকে বারাটিয়া, অমুকে বারাটিয়া, নিজেকে কখনো আর বারাটিয়া বলছি? শাস্ত্র বলছেন অমুক বারাটিয়া নয়তো, তুমি আমি সবাই এই জগতে বারাটিয়া, সবাই বারাটিয়া। তুমি বলবে এটা তো আমার ঘর, তো এটা যদি তোমার ঘর হয় তুমি কি নিয়ে যেতে পারবে? এটা যদি তোমার ছেলে হয় তুমি কি নিয়ে যেতে পারবে? কাউকে তুমি নিয়ে যেতে পারবে না। শাস্ত্র বলছে তাহলে এগুলো কেন পেয়েছি? শাস্ত্র বলছেন এগুলো হচ্ছে একটা রঙ্গমঞ্চে অভিনয় করার জন্য। ছেলে পেয়েছি, বাবা পেয়েছি, মা পেয়েছি, সবকিছু পেয়েছি। শাস্ত্র কি বলছেন? এই জগৎটা বেদে বলছেন এই জগৎ হলো একটা রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চ অভিনয় করার জন্য আমরা এক একটা রূপ নিয়ে আমরা এক একজন অভিনয় করছি। কারো মায়ের রূপ নিয়ে কেউ অভিনয় করছে, কেউ ছেলের রূপ নিয়ে অভিনয় করছে, কেউ নারী, কেউ পুরুষ, কেউ বাবা, কেউ নাতি, অনেক রূপ নিয়ে আমরা কি করছি গো মা? অভিনয় করছি। আর শাস্ত্র বলছেন যখন অভিনয় শেষ তোমাকে এই দেহটা রেখে আবার চলে যেতে হবে একবার। দেখবেন সিনেমার মধ্যে কেউ বাবা সাজে না, মা সাজে না, বউ সাজে না, সবকিছু সাজে কতক্ষণের জন্য? যতক্ষণ সিনেমাটা হয়। যখন সিনেমা শেষ তাদের সাথে যে সম্পর্কটা ছিল এইটাও শেষ। ঠিক সেই রকম তুমি তো ভাবছো এত আপন আমার মেয়ে, কয়দিনের জন্য গো মা? কয়দিনের জন্য? শাস্ত্র বলছে বেশি দিন নয়। এই কারণে আমি আমার মায়েদের কাছে বলি কি মা, তুমি তোমার পরম আপনকে একটু অনুসন্ধান করো।